গোদাবরী, গোদাবরী রিভার। এই রিভার গোদাবরী আরেকটা কি নামে পরিচিত বলতে পারবে? দক্ষিণ গঙ্গা গোদাবরী আছে, এটাকে বুড়ি গঙ্গা, আর দক্ষিণের গঙ্গা বলা হয় কাবেরী। কনফিউশন আছে বিভিন্ন। দক্ষিণ ভারতের কাবেরী বলছি, দক্ষিণ গঙ্গা গোদাবরী, আর এটাকে বুড়ি গঙ্গাও বলা হয়। ঠিক আছে, বলো সবিক তুমি লিখছোটা কি ভাই, কি লিখছো? ও দেখো গোদাবরী, প্রথমে গোদাবরী পড়ার আগে তোমাকে লোকেশন গুলো জানতে হবে, কোন লোকেশন কোথায় আছে। ঠিক আছে, এই যে দেখো এই পুরোটা, এই যে দেখো এটা হচ্ছে কি, আরে এদিকে চলে গেল, এটা হচ্ছে কি মহারাষ্ট্র। ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা কোন জায়গা বলো? তেলেঙ্গানা। ঠিক আছে, আর এদিকে হচ্ছে কি, এটা ছত্তিশগড়। ঠিক আছে, আর এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, এবার এরিয়াটা ক্লিয়ার হয়ে গেছে। মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ছত্তিশগড়ের নিচে সাইড, আর অন্ধ্রপ্রদেশ। ক্লিয়ার আছে ছবিটা? এবার গোদাবরীর ব্যাপারে আমরা পড়ব। গোদাবরী ওয়েস্টার্ন ঘাটের দক্ষিণ, ওয়েস্টার্ন ঘাট মানে ওয়েস্টার্ন ঘাটের যেটা পশ্চিম ঘাট পর্বতমালার বা সহ্যাদ্রি যেটাকে বলবো, তার একটা পর্বত শৃঙ্গ আছে মহারাষ্ট্রতে অবস্থিত, যার নাম হচ্ছে ত্রিম্বক শৃঙ্গ। ঠিক আছে, এই যে দেখো ত্রিম্বক হিলস বা ত্রিম্বক শৃঙ্গ, এই ত্রিম্বক শৃঙ্গ থেকে রিভারটা বেরোচ্ছে ভদ্র সহকারে, অভদ্রভাবে বেরোচ্ছে না কিন্তু ভদ্র সহকারে বেরোচ্ছে। নায়ক নায়ক এদিকে দেখো, গোদাবরী বেরোলো কোথায় থেকে? মহারাষ্ট্রের ত্রিম্বক শৃঙ্গ থেকে, যেটা সিচুয়েটেড আছে ওয়েস্টার্ন ঘাটে। বেরোলো, বেরিয়ে বেরিয়ে ভদ্র সহকারে চলতে চলতে এইভাবে চললো 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 চললো, মহারাষ্ট্রকে ক্রস করবে। ক্রস করার পর চলে গেল কোথায়? তেলেঙ্গানা। তেলেঙ্গানাকে ক্রস করে এটা ছত্তিশগড় জাস্ট একটু টাচ করছে, দেখো একটু টাচ করছে, ছত্তিশগড়ের বর্ডার হয়ে আবার একটু ছত্তিশগড়ের টাচ করে এটা অন্ধ্রপ্রদেশে প্রবেশ করে, এই যে প্রবেশ করে গেল কোথায়? কোথায় পড়লো? আরব সাগরে। কোথায় সবিক? আরব সাগরে তো, হ্যাঁ ঠিক আছে। তাহলে গোদাবরীর উৎপত্তি, গোদাবরীর অরিজিন, গোদাবরীর অরিজিন হচ্ছে ত্রিম্বক শৃঙ্গ, ত্রিম্বক হিলস অফ ওয়েস্টার্ন ঘাট। ওয়েস্টার্ন ঘাট মানে পশ্চিম ঘাট পর্বতমালা, যেটা আছে কোথায়? মহারাষ্ট্রতে, মহারাষ্ট্র। ঠিক আছে, তারপরে এটা ক্রস করবে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, তেলেঙ্গানা, তারপরে ছত্তিশগড়, যেহেতু ছত্তিশগড়েরও বর্ডার টাচ করছে, একটু টাচ করছে ছত্তিশগড়, তারপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, গোদাবরী এটা হচ্ছে গল্প। দ্বিতীয় সবচেয়ে ইম্পর্টেন্ট এখান থেকে যেটা কোশ্চেন আসে, কি কোশ্চেন আসে? দেখো এর গোদাবরীর প্রথম লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি সেটা হচ্ছে পূর্ণা। ঠিক আছে, প্রথম লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি পূর্ণা। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে প্রাণহিতা, দ্বিতীয় হচ্ছে প্রাণহিতা। তাহলে স্যার এই তিনটা নদী কি দোষ করলো? পেনগঙ্গা, ওয়েনগঙ্গা আর ওয়ার্ধা। এটা হচ্ছে ওয়েনগঙ্গা।
মনে রাখবে পেনগঙ্গা, ওয়েনগঙ্গা আর ওয়ার্ধা এই তিনজন রিভার মিলে তৈরি করে প্রাণহিতা নদী। ঠিক আছে, তাহলে এর লেফট ব্যাঙ্ক যদি বলি লেফট এলবিটি, লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি পূর্ণা, প্রাণহিতা, প্রাণহিতা দিয়ে ব্র্যাকেট দিয়ে লিখবে প্রাণহিতার মধ্যে ওয়ার্ধা, ওয়েনগঙ্গা প্লাস হচ্ছে পেনগঙ্গা। পেনগঙ্গা পরীক্ষাতে এসছে, WBCS পরীক্ষাতে এই কোশ্চেনটা এসছে যে প্রাণহিতা কোন তিনটে নদীর মিলন। দেখতে পাচ্ছ এখানে হচ্ছে পেনগঙ্গা, ওয়েনগঙ্গা আর ওয়ার্ধা। ঠিক আছে, এই তিনটে নদীর কনফ্লুয়েন্স হচ্ছে কি প্রাণহিতা। এ মুভিতে ছিল না, বাহুবলী মুভিতে, বাহুবলীতে ছিল যে ওই লাল দেবকে বললো যে যখন তুমি রাজসিংহাসন চাইছো না তো প্রাণহিতা নদীর তীরে তোমার জন্য একটা বিশাল জায়গা তৈরি করবো, মহল তৈরি করবে। তো বলে না না আমার ওটার দরকার নেই, কিন্তু ওর তো মাথায় অন্য কিছু চলছিল। ঠিক আছে, এবার দেখো ও সরি 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 ওয়েনগঙ্গা এখান থেকে এসছে, এই যে এখানে এসে মিলছে ওয়ার্ধা আর এটা হচ্ছে পেনগঙ্গা। ঠিক আছে, তিনটে রিভার মাথায় রাখবে, ওয়েনগঙ্গা এদিক থেকে এসছে, হয়ে গেল। এবার দেখো আরেকটা রিভার মাথায় রাখবে যেটা ছত্তিশগড়ে আছে, সেটা হচ্ছে ইন্দ্রাবতী। ঠিক আছে, ইন্দ্রাবতী ছত্তিশগড়ে উৎপন্ন হয়, আর এটা ছত্তিশগড়ের মেনলি দণ্ডকারণ্য এরিয়া থেকেই তৈরি হয়। ইন্দ্রাবতী এসে মিলিত হবে কার সাথে, কার সাথে মিলিত হবে? কৃষ্ণার সাথে, গোদাবরীর সাথে। তো বলছো না কেন? তাহলে এলবিটির মধ্যে নেক্সট পূর্ণা, প্রাণহিতা, তারপরে হচ্ছে ইন্দ্রাবতী। ইন্দ্রাবতী হলো, ইন্দ্রাবতীর পর চলে যাও একদম কোথায়, এখানে হচ্ছে সাবরি নদী। সাবরি এটাও দুটো নদীর মিলন, তো সাবরি মাথায় রাখবে। ঠিক আছে, সাবরি হলো। তাহলে লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি যদি আমরা পশ্চিম থেকে পূর্ব দিকে সাজাই তাহলে আমরা কি কি দেখতে পাবো? পূর্ণা, প্রাণহিতা। পূর্ণা, প্রাণহিতা, প্রাণহিতা হচ্ছে ওয়ার্ধা, ওয়েনগঙ্গা, পেনগঙ্গার মিলন। ঠিক আছে, তারপরে চলে যাও ছত্তিশগড় প্লেটু। ছত্তিশগড় প্লেটুতে আছে কি ইন্দ্রাবতী। এখানে আরেকটা রিভার আছে টেল রিভার, টেল রিভারও এসে মিলিত হয় গোদাবরীর সাথে। ওই টেল না, ওই টেল তো ওখানে মিলিত হয়, এখানে একটা টেল রিভারও হয়, দরকার নেই মনে রাখার। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে ইন্দ্রাবতী হলো, আর এখানে হচ্ছে সাবরি। এবার গোদাবরী, শোনো, গোদাবরী যখন এসে বে অফ বেঙ্গলে মিলবে, এটা তিনটে ভাগে ভাগ হয়ে যায়, এইভাবে তিনটে ভাগে। ঠিক আছে, গোদাবরী এটা হচ্ছে বশিষ্ঠ, বশিষ্ঠ, বৈনতেয়, বৈনতেয় আর গৌতমী। গৌতমী তিনটে এর শাখা নদী, ডিস্ট্রিবিউটারি। শেষ এন্ড প্রান্তে তিনটে শাখাতে ভাগ হয়। ডিস্ট্রিবিউটারি হচ্ছে কি কি? বশিষ্ঠ, বৈনতেয় আর গৌতমী। তাহলে এর ডিস্ট্রিবিউটারি যদি লেখো, ডিস্ট্রিবিউটারি সেটা হচ্ছে কি? বশিষ্ঠ, বৈনতেয় আর গৌতমী। বি স্কোয়ার জি, বি স্কোয়ার জি এর ডিস্ট্রিবিউটারি। ঠিক আছে, হ্যাঁ বলছি বলছি এখনো লেফট বললাম, শুধু ডিস্ট্রিবিউটারি বললাম, রাইটে আসি এবার। গোদাবরীর মধ্যে বা রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি একটাই ফেমাস রিভার আছে, সেটা হচ্ছে মঞ্জিরা। ঠিক আছে, দেখো এই যে মঞ্জিরা, এটা মহারাষ্ট্রতেই উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, চলে যাচ্ছে কোথায়? তেলেঙ্গানাতে এসে মিলছে। তেলেঙ্গানাতে এসে মিলছে কার সাথে? গোদাবরীর সাথে। দেখো মঞ্জিরা রিভার এভাবে আসলো, এইভাবে করে চলে গেল। আরেকটা মানিয়ারও আছে, মানিয়ারও মনে রাখলে রাখতে পারো, তাহলে রাইট ব্যাঙ্ক। হ্যাঁ,
রাইট ব্যাংক শুধু মঞ্জিরাটা মাথায় রাখলেই হলো। এমনি তো তিনটে রিভার মেন আছে, কিন্তু ওর মধ্যে একটাই রিভার শুধু মঞ্জিরা থেকে কোশ্চেন আসে, ঠিক আছে, ফেমাস রিভার মঞ্জিরা। এর মধ্যে মঞ্জিরা আছে, এদিকে আছে প্রাভাড়া, মঞ্জিরা আর মানিয়ার। তাহলে লিখেই নাও, আরবিটি হচ্ছে প্রাভাড়া, মঞ্জিরা, মঞ্জু দেবী, ঠিক আছে, আর মানিয়ার। মঞ্জু দেবী সাইকোলজির একটা বই লিখেছে, আমার কাছে 10-11টার মতো সাইকোলজির বই আছে, ঠিক আছে। না না শুধু মঞ্জুদিন না, মানে টোটাল 10 থেকে 11টা বই আছে। আমি সাইকোলজি অপশনাল নোটস রেডি করেছিলাম, পড়াচ্ছিলাম, আবার শুরু করবো সাইকোলজি অপশনাল। তো মঞ্জু দেবী বিশাল সাইকোলজিস্ট, বিশাল। হ্যাঁ না না ও পড়ো না, কিন্তু বিশাল, ওর যা লেখা না মন খুশ হয়ে যায় পড়ে। হলো, তাহলে প্রাভাড়া, মঞ্জিরা, মানিয়ার। এবার এখানে আর দুটো জিনিস মাথায় রাখবে, যে গোদাবরীর মধ্যে ফেমাস দুটো ড্যাম আছে বা প্রজেক্ট আছে, একটা হচ্ছে জয়কোয়াদি আর একটা হচ্ছে পচমপদ। জয়াকোয়াদি, হ্যাঁ, আর পচমপদ, দুটো প্রজেক্ট আছে, দুটো প্রজেক্ট বা ড্যাম বলতে পারো, বা ড্যাম। একটা হচ্ছে জয়া কোয়াদি, আরেকটা হচ্ছে পচমপদ। পচমপদ, জয়াকোয়াদি মহারাষ্ট্রে আছে, পচমপদ এই সাইডে আছে। জয়াকোয়াদি আর পচমপদ, ভালো করে শোনো। কি জয়াকোয়াদি মহারাষ্ট্রে আছে, হ্যাঁ মহারাষ্ট্রতেই আছে মেনলি জয়াকোয়াদি, আর পচমপদ এই সাইডে আছে, উড়িষ্যা আর এইগুলোর মধ্যে বর্ডারে। এই শোনো, ভালো করে শুনবে। গোদাবরীর উৎপত্তি হচ্ছে ত্রিম্বক শৃঙ্গ, ওয়েস্টার্ন ঘাটের ত্রিম্বক শৃঙ্গ থেকে। গোদাবরী স্টেট ক্রস করছে মহারাষ্ট্র, ছত্তিশগড়, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। হলো, মহানদীর প্রথম লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি হচ্ছে পূর্ণা, তারপর হচ্ছে প্রাণহিতা, প্রাণহিতা হচ্ছে ওয়ার্ধা, পেনগঙ্গা, ওয়েনগঙ্গার মিলন, ঠিক আছে। তারপর হচ্ছে ইন্দ্রাবতী ছত্তিশগড়ে, তারপর হচ্ছে সাবরি। রাইট ব্যাঙ্কের মধ্যে হচ্ছে প্রাভাড়া, তারপর হচ্ছে মঞ্জিরা, মায়ানা, ঠিক আছে। এবার যখন এটা মোহনাতে যায়, ঠিক আছে, যেখানে এন্ড হবে রিভারের গোদাবরীর, সেখানে তিনটে শাখা নদী আছে, বশিষ্ঠ, বনেতেও আর গৌতমী। समझ में आया कि नहीं आया? क्लियर हो गया? এত কিছু একদিনে দিচ্ছি, মাথায় থাকবে তো? হ্যাঁ, শুধু রাত্রে রিকল করবে, মাথায় দেখো সব কিছু মাথায় আছে, জাস্ট কি করবে, ওটাকে রিভিশন দিয়ে সেরিব্রামে গিয়ে একটু স্টক করে রেখে দিবে। আজকে রাত্রে একবার রিভিশন দিবে, সকালে একবার রিভিশন দিবে, গ্যারান্টি দিয়ে বলছি ভুলবে না। হ্যাঁ, হিপোক্যাম্পাসে যে একবার চলে গেল বাস জিঙ্গালালা, হ্যাঁ, আর ভুলবে না। সেই জন্য রিভার সিস্টেম এগুলো কিনা মানে ম্যাপের মাধ্যমে পড়তে হয়। চলো, এবার গোদাবরীর পর কি আছে? কৃষ্ণা, তারপরে হচ্ছে কাবেরী। এই দেখো গোদাবরী। এবার এখান থেকে যদি জায়গাগুলোর নাম রাখো, যেমন গোদাবরী এখান থেকে বেরোয়, মেলগাঁও, জালনা, নন্দের, নিজামাবাদ, ঠিক আছে, ওয়ারেঙ্গল, রাজমহেন্দ্রী। একটা জিনিস মাথায় রাখবে, যে এটা কোশ্চেন মানে ইম্পর্টেন্ট আছে, যে এই যে শাখাতে ভাগ হলো না, তিনটে শাখাতে, এটা কোথায় ভাগ? এটা রাজমহেন্দ্রী নামক জায়গায়। এটা মাথায় রাখবে যে রাজমহেন্দ্রীতে গোদাবরী তিনটে ভাগে ভাগ হয়ে যায়। দেখছো এই রাজমহেন্দ্রীতে, রাজমহেন্দ্রী, RAJAHMUNDRY, রাজা মহেন্দ্রী, RAJAM, আমিও ভুলে গেলাম, রাজা, এখানে HMUNDRY, রাজা মহেন্দ্রী। হ্যাঁ, রাজা মুন্দ্রী। রাজা মুন্দ্রীতে এটা তিনটে ভাগে ভাগ হয়ে যায়। কোটা ভাগে? কি কি? গৌতমী। আজকে পড়বে, কালকে রিভিশন করবে, শনিবার 50-এর মধ্যে 40 পেতে হবে জিওগ্রাফিতে, 50-এর মধ্যে 40। যে হাইস্ট পাবে তাকে গিফট সেদিন সঙ্গে সঙ্গে আমি দিব।
এরগুলো জানি না, না কোনো হাইপোথেটিক্যাল, আমি এখনই বলে দিচ্ছি নেক্সট উইকই পরীক্ষা হবে, হাইস্ট যে পাবে, কিন্তু পরীক্ষা হবে কড়াকড়ি ভাবে, এরকম গল্প করে না, ঠিক আছে। ওএমআর সিটি হবে, এখানে সবাই বেগ রেখে দিবে, ঠিক আছে, বেগ রাখবে এখানে, যত খাতা পাতা সব এখানে থাকবে, শুধু তোমার কাছে ওএমআর থাকবে আর কোশ্চেন থাকবে, ঠিক আছে। 100 নম্বরের 50 তো এটা হবে, আর 50-এর যেটা সিলেবাস দেবো এখন, ঠিক আছে, নেক্সট উইকের যেটা সিলেবাস, তো 100 নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষা হবে সকাল 10 ঘটিকা থেকে, কারণ আগে পরীক্ষা হবে তারপরে ক্লাস শুরু করবো, আর না হলে আগে ক্লাস করো 10টা থেকে, তাহলে ক্লাস করো, হ্যাঁ হ্যাঁ। আজকের পরীক্ষা কোনো পোস্টপোন নেই বাবু, যতটা পারবে দেবে, দু পাও না কেন, আমি তো জানি তোমরা নতুন আছো, অনেকে জানো না পরীক্ষার কথা, যতটা পারবে, আরে দুটো তো পারবে, দুটো অ্যান্সার করো। নেক্সট উইক থেকে পিঠের চামড়াতে তেল লাগিয়ে আসবে, বুঝলে। তৌফিক সেন খুব ফাঁকি দাও তুমি, হয়ে গেল রাজমহেন্দ্রী। এবার আসি কৃষ্ণা, কৃষ্ণা রিভার, দেখছো ডন রিভার আছে, এর এটাও কোনোদিন নাম হচ্ছে ডন, ঠিক আছে। কৃষ্ণা, কৃষ্ণার উৎপত্তি হচ্ছে কোথা থেকে বলতে পারবে? মহাবালেশ্বর থেকে। মহাবালেশ্বর রেঞ্জ অফ দা ওয়েস্টার্ন ঘাট, ঠিক আছে, ওয়েস্টার্ন ঘাটের রেঞ্জ, ওয়েস্টার্ন ঘাট হচ্ছে পুরোটাই এই সাইড গুলোতে, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরলের কিছু অংশ, তারপর তামিলনাড়ু। এবার চলো এসো আমরা কোথায়, কৃষ্ণা। কৃষ্ণা রিভার একদম পুনের কাছে আছে, পুনে, ঠিক আছে, পুনে শহর মহারাষ্ট্রতে আছে। এইখানে আছে মহাবালেশ্বর রেঞ্জ, মহাবালেশ্বর রেঞ্জ, ঠিক আছে। মহাবালেশ্বর রেঞ্জ থেকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মহারাষ্ট্র, এইখান থেকে রিভারটা বেরোলো কৃষ্ণা। কৃষ্ণা রিভার বেরিয়ে চলে আসবে কোথায়? কর্ণাটক, কর্ণাটকের পর তেলেঙ্গানা, তেলেঙ্গানার পর অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের পর এইভাবে ঘুরে ঘুরে এখানে পাখির পায়ের মতো এখানে এসে জমা হবে ডেন্ড্রিটিক প্যাটার্নে। ডেন্ড্রিটিক মহানা তার পাখির পায়ের মতো হয়, ডেন্ড্রিটিক প্যাটার্ন, ঠিক আছে। এটা পরীক্ষাতেও আসে যে পাখির পায়ের মতো বদ্বীপ কোথায় দেখতে পাওয়া যায়, কোন রিভারে, সেটা হচ্ছে কৃষ্ণা রিভারে, ঠিক আছে। কৃষ্ণা রিভার তাহলে উৎপত্তি কোথা থেকে? মহাবালেশ্বর, ওয়েস্টার্ন ঘাটের মহাবালেশ্বরের মহারাষ্ট্রের থেকে উৎপত্তি হয়ে এটা প্রথমে মহারাষ্ট্র, তারপরে হচ্ছে কোথায়? কর্ণাটক, তারপরে হচ্ছে তেলেঙ্গানা, তারপরে অন্ধ্রপ্রদেশ হয়ে এখানে বেরোবে। তাহলে এর অরিজিন আমরা লিখব, অরিজিন হচ্ছে মহাবালেশ্বর, মহাবালেশ্বর অফ ওয়েস্টার্ন ঘাট in Maharashtra. It crossed Maharashtra, Karnataka, তারপরে হচ্ছে তেলেঙ্গানা, তারপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তাও দেখুন, মহারাষ্ট্র বলছি, কৃষ্ণা কোন কোন এরিয়া ক্রস করে? অন্ধ্রপ্রদেশ,
এসে এখানে ডেন্ড্রিটিক প্যাটার্নের শাখাতে ভেঙে যায়, দুটো শাখাতে মেনলি ভাঙে, ছোট ছোট আরো রেঞ্জ থাকে, মেনলি দুটো শাখা নাম রাখবে, মনে রাখবে, একটা হচ্ছে ভামসোদরা, আর একটা একটা মাথায় রাখবে নাগবতী, ভামসোদরা আর নাগবতী, দুটো রিভারে মেন স্ট্রিম মাথায় রাখবে, কিন্তু ছোট ছোট 4-5টা রিভার আছে এখানে, শাখা নদী, কিন্তু দুটো রিভার মাথায় রাখবে। নাগবতী, নাগবতী, NAGBOTI, নাগবতী। এবার দেখো 2-3টা, শোনো, লেফট অনেকটি ট্রিবিউটারি আছে, কিন্তু 2 থেকে 3টা মাথায় রাখতে হবে। লেফট ব্যাংকের মধ্যে পূর্ণা, ইয়ারলা আর মুসি দুটো ইম্পর্টেন্ট রিভার আছে, আর রাইটের মধ্যে তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা, মালপ্রভা, এই 3-4টা রিভারের নাম মাথায় রাখতে হবে। আরে বলছি, এখন জাস্ট এমনি মুখে বললাম, লেখাবো। দেখো প্রথমে রাইট, যদি লেফটে আসি তাহলে আছে মহারাষ্ট্রতে সিনা, অনেকটি মানে লেফট ব্যাংক ট্রিবিউটারি আছে, সিনা, তারপরে হচ্ছে অর্জা, তারপরে হচ্ছে কাগনা, হলো, তারপরে হচ্ছে এটা তেলেঙ্গানাতে হাল্লা, আর এদিকে হচ্ছে মুসি। মুসি নদীর তীরে কোন শহর আছে? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ কোথায় আছে? তেলেঙ্গানাতে, হায়দ্রাবাদ। তারপরে হচ্ছে এইভাবে ইয়ারলা, YARLA, ইয়ারলা, তারপরে হচ্ছে আকেরু, মুনেরু আর ওয়াইডা। দেখছো নামগুলো কত সুন্দর নাম আছে না? হ্যাঁ। তো লেফট ব্যাংক ট্রিবিউটারি হচ্ছে সিনা, অর্জা, কাগনা, সিনা, অর্জা, কাগনা, হাল্লা, মুসি, আকেরু, মুনেরু, ওয়েডা। ঠিক আছে, তাহলে রাইট ব্যাংক ট্রিবিউটারি, সরি এটা লেফট তো, হ্যাঁ, লেফট ব্যাংক ট্রিবিউটারি, লেফট ব্যাংক ট্রিবিউটারি হচ্ছে सीना, सीना चीर के देख तेरा ही नाम होगा, सीना, অর্জা। একজন বললো যে মেরা দিল চির কে দেখ তোমারা নাম হোগা, বাস ওকে সকাল থেকে তাড়াচ্ছে যে দেখাও তো কোথায় নাম আছে আমার। ঠিক আছে, অর্জা, কাগনা, লিখে নাও, অর্জা, তারপরে হচ্ছে কাগনা। ঠিক আছে, এই রিভারগুলো হলো। তারপরে হচ্ছে হাল্লা, হাল্লা বল, তারপরে হচ্ছে মুসি। ঠিক আছে, তারপরে হচ্ছে মুনেরু, আকেরু, মুনেরু, আকেরু, মুনেরু। দেখো নোটে দেখবে আরো 2-একটা নাম এক্সট্রা পাবে ওখানে। হ্যাঁ, না না, ওটা রাইটই আছে। ঠিক আছে, মুনেরু, তারপরে হচ্ছে ওয়াইরা, তারপরে ইয়ারলা, দারমা। নামগুলো দেখো কি করবে, এখানে ওইরকমই নাম আছে, মারাঠি নেম। ঠিক আছে, তাহলে সিনা, অর্জা, কাগনা, সিনা, অর্জা, কাগনা। অর্জা আর কাগনা হচ্ছে কর্ণাটক, সিনা হচ্ছে মহারাষ্ট্র, হাল্লা, মুসি, আকেরু, মুনেরু, ওয়েরা, ইয়েরলা, এগুলো সব হচ্ছে কোথায়? তেলেঙ্গানা। তারপরে বার্মা বা ডারমা, বার্মা মেনলি। ঠিক আছে, এগুলো হচ্ছে কি লেফট ব্যাংক ট্রিবিউটারি। ঠিক আছে, লেফট ব্যাংক ট্রিবিউটারি। এবার আসি রাইট ব্যাংক। রাইট ব্যাংকে তোমাকে কয়েকটা নাম খুব ইম্পর্টেন্ট, যেমন ভীমা। ঠিক আছে, ভীমা নাম মনে রাখবে। তারপরে হচ্ছে তুঙ্গভদ্রা। ঠিক আছে, তারপরে দেখো पंचगंगा, भेनगंगा, मालप्रभा, तुंग, तार साथे आछे भद्रा। ठीक है, तारपरे होच्छे पलेरु, हिंडरी। कत किछु माथाय राखबे ना, शुधु माथाय राखबे राइट बैंके मालप्रभा, मालप्रभा, घाटप्रभा। तारपरे माथाय राखबे भीमा, तारपरे माथाय राखबे मालप्रभा, घाटप्रभा, भीमा। তারপরে হচ্ছে তুঙ্গভদ্রা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, তুঙ্গভদ্রা। ঠিক আছে, আরবিটি।
রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি, বাস এই কোটা মাথায় রাখলে হয়ে গেল। ঠিক আছে, আমি তো বারবার রিকল করিয়ে নামগুলো পরিচিত করি। এবার তোমরা যদি রাত্রে আর সকালের মধ্যে রিভিশন না করো তাহলে তো নেক্সট উইক তো 40-এর নিচে পাবেই, তখন তো মার খাবি, কিছু করার নেই, ঠিক না? হ্যাঁ, তো শোনো দেখো, তাহলে কৃষ্ণার অরিজিন মহাবালেশ্বর, ওয়েস্টার্ন ঘাটের মহাবালেশ্বর থেকে এটা ক্রস করছে মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি আছে সিনা, আওয়ারজা, কাগনা, হাল্লা, মুসি, আকেরু, মুনেরু, ওয়ারজা, ইয়ারলা, ডারমা বা বার্মা। তারপর হচ্ছে রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি মালপ্রভা, ঘাটপ্রভা। দেখো মাথায় রাখবে, রাইটের মধ্যে মালপ্রভা, ঘাটপ্রভা, ভীমা, তুঙ্গভদ্রা, রাইটের মধ্যে খুব ইম্পর্টেন্ট। মালপ্রভা, ঘাটপ্রভা, তুঙ্গভদ্রা, এটা নাম মনে থাকবে। ঠিক আছে, একটু অন্যভাবে নাম রেখে নিবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল। হিন্দ্রি, পালেরু এগুলো আছে। তাহলে দেখো গোদাবরী, কৃষ্ণা গেল। ঠিক আছে, এবার আসি কাবেরী রিভার। বলুন স্যার। হ্যাঁ, ওটা আলাদা বাবু, এটা আলাদা। ভামসোধরা তো উড়িষ্যাতে চলে গেল, মহানদীর। ছোটা নোটা রুসুকুলিয়া, ভামসোধরা তো ওখানে মহানদীর, ওখানে গল্প শেষ হয়েছে। হলো, এবার দেখো কাবেরী রিভার। কৃষ্ণার মধ্যে একটা ফেমাস ড্যাম আছে। কোন ড্যাম? নাগার্জুনা সাগর ড্যাম। ড্যাম পড়াবো তখন ওটা বলে দিব। ঠিক আছে, এবার দেখো কৃষ্ণা, এটা কি? কাবেরী রিভার। ঠিক আছে, কাবেরী রিভার উৎপন্ন হচ্ছে কোথায়? কর্ণাটকের, কেরল না, কিন্তু অনেকে কনফিউজ হয়ে যায়, কেরল না, কর্ণাটকের। কোথায় থেকে? ওয়েস্টার্ন ঘাটের কোন রেঞ্জ থেকে বলতে পারবে? তুষার বলা তো উচিত, কে বলতে পারবে? বলো বলো ফটাফট, 1 সেকেন্ড সময় দিলাম, সময় খতম। অরিজিন ব্রহ্মগিরি, ব্রহ্মগিরি রেঞ্জ অফ ওয়েস্টার্ন ঘাট। ब्रैकेट दिए लिखबे कर्नाटका, वेस्टर्न घाट कर्नाटका। क्या समझ में आया? आ गया? गुड। তাহলে এবার এটা অরিজিন হয়ে গেল এই জায়গা থেকে। এই জায়গার নাম কি আছে? ব্রহ্মগিরি। চললো ভদ্র সহকারে কর্ণাটক পুরোটাই যাবে, কর্ণাটক পুরোটা যাবে। কর্ণাটক যাওয়ার পর প্রবেশ করবে কোথায়? তামিলনাড়ুতে। তামিলনাড়ু হয়ে এইভাবে চললো, রিভার চললো 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 কাবেরী। আরে বাবু এই কালার তো আছে আমার কাছে, তাহলে এই কালার দিয়ে দেখায়, তাহলে আরো ক্লিয়ার হবে। বুঝতে পারবে না ঠিকই, কিন্তু কালারটাকে ধ্যান দিবে। ঠিক আছে, ব্রহ্মগিরি থেকে উৎপন্ন হয়ে এটা কর্ণাটক, তামিলনাড়ু হয়ে কাবেরী এইভাবে করে শেষের দিকে এসে এখানে থাঞ্জাভুর, ঠিক আছে, থাঞ্জাভুরের কাছে এইভাবে করে ভেঙে যায় আর চলে যায় কোথায়? বে অফ বেঙ্গলে, থাঞ্জাভুরের কাছে ভেঙে যায়। ঠিক আছে, এবার এর মধ্যে কয়েকটা ট্রিবিউটারি শুধু মাথায় মনে রাখতে হবে। তাহলে স্টেট কি কি বললাম? স্টেট লিখে নাও এখানে। স্টেট হচ্ছে কি কি? কর্ণাটক প্লাস হচ্ছে তামিলনাড়ু, দুটোই আছে, আর কিছুই নেই, কর্ণাটক তামিলনাড়ু। এসে ভাঙছে কোথায়? থাঞ্জাভুরে। থাঞ্জাভুরের কাছে এসে কার সাথে মিলছে? বে অফ বেঙ্গলে, বে অফ বেঙ্গলে মিলছে। এর শুধু কয়েকটা রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি মাথায় রাখতে হবে। আরবিটি কি কি? হাসান, কাবিনী, তারপরে একটা পার্বতী। শুধু হাসান আর কাবিনী মাথায় রাখলেই হলো, ঠিক আছে, বেশি মাথায় রাখতে হবে না। হাসান হচ্ছে মহারাষ্ট্রে, তারপরে হচ্ছে এটাও কাবিনী, তারপরে হচ্ছে এখানে আছে কিছু রিভার, দেখবে ওখানে 3-4টা নাম দেওয়া আছে নোটসে, ঠিক আছে, পার্বতী আছে, তারপর আরো কয়েকটা নাম আছে।
এবার এখান থেকে দুটো কৃষ্ণ রাজা সাগর একটা ইয়ে আছে, কি আছে, প্রজেক্ট আছে, ড্যাম। হ্যাঁ, জলপ্রপাত ওটা আমি বলছি, পরে বলবো। ঠিক আছে, একটা রিজার্ভার আছে, মেট্টুর রিজার্ভার, সেটা আছে তামিলনাড়ুতে, মাথায় রাখবে খুব ভালো করে। তামিলনাড়ুর আছে কি মেত্তুর রিজার্ভার, যেটা সিচুয়েটেড আছে কার উপরে, কাবেরী রিভারের উপরে। ঠিক আছে, কাবেরী রিভারের উপরে সিচুয়েটেড আছে মেত্তুর রিজার্ভার। ঠিক আছে, হলো, লেখা হয়েছে সবার? তাহলে কি কি বললাম? হাসান, কাবিনী, ঠিক আছে, পার্বতী, তারপরে হচ্ছে সুবর্ণবতী একটা আছে, এখানে সুবর্ণবতী আছে, তারপরে হচ্ছে কাবিনী হলো, কবিনা, আর একটা কি কি 4-5টা নাম আছে, দেখবে নোটসে দেওয়া আছে। সুবর্ণবতী এটা লিখে রাখো, হয়ে গেল কাবেরীর ব্যাপারে। তাহলে কৃষ্ণ রাজা সাগর একটা প্রজেক্ট আছে কোথায়, কর্ণাটকে, আর একটা মেত্তুর রিজার্ভার আছে। এবার বলো কাবেরী কোন জায়গায় এসে 3-4টা স্লেটে ভাগ হয়ে বে অফ বেঙ্গলে মেলে? পাঞ্জাবুর, হয়ে গেল। এই নিয়ে কাবেরী হওয়ার পর আমাদের সাউথ ইন্ডিয়ার রিভার 70% কমপ্লিট হলো, 30% এখনো বাকি আছে। ঠিক আছে, এবার শোনো খুব ভালো করে মনোযোগ সহকারে। চলো নর্থ থেকে সাউথে আসি। 5 মিনিটের মন শান্তি করে রাখো, 5 মিনিট তোমাদের মন সাধনা থাকবে, শুধু শুনবে আর কিছু বলবে না। ঠিক আছে, নর্থ থেকে সাউথে যদি আমরা দেখি তাহলে সুবর্ণরেখা, বৈতরণী, ব্রাহ্মণী, মহানদী, রুসুকুলিয়া, তারপরে হচ্ছে কি ভামসোদ্রা, তারপরে হচ্ছে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, কমপ্লিট। সুবর্ণরেখা ঝাড়খণ্ডের রাঁচি থেকে উৎপন্ন হয়ে ওড়িশা হয়ে ওয়েস্ট বেঙ্গলে গিয়ে ফাইনালি বে অফ বেঙ্গলে মিলছে। তারপরে বৈতরণী কৈলাস রেঞ্জ থেকে উৎপন্ন হয়ে চলে যাচ্ছে চিল্কা হ্রদের উপরে মিলছে বা চিল্কা হ্রদে মিলছে। তারপর হচ্ছে ব্রাহ্মণী, সাঙ্ক আর কোয়াল রিভারের মিলন যেটা তৈরি করছে, সেই রিভারটার নাম হচ্ছে ব্রাহ্মণী, যেটা এসে চিল্কা হ্রদের নিচে এসে মিলছে। ঠিক আছে, লোয়ার পোর্শনে। তারপরে হচ্ছে মহানদী, মহানদী দণ্ডকারণ্য দূর ডিস্ট্রিক্ট বা সিওয়াওয়া অঞ্চলের দণ্ডকারণ্য থেকে মহানদী উৎপন্ন হচ্ছে, যার প্রথম দুটো ট্রিবিউটারি হচ্ছে সেওনাথ, হাঁসদেও দিয়ে দুটোকে নিয়ে যখন ওড়িশাতে প্রবেশ করে সেখানে একটা ড্যাম আছে হীরাকুদ ড্যাম, তারপরে সেটা চলে যাচ্ছে কোথায়, কোথায় যাচ্ছে, বে অফ বেঙ্গলে চলে যাচ্ছে। ঠিক আছে, এবার কিছু ট্রিবিউটারি ছিল, জোঁক, অং, তেল, হাঁসদেও ইত্যাদি নামগুলো বলেছিলাম, মহানদী। এবার আসি গোদাবরী। শোনো, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। গোদাবরীর উৎপত্তি ত্রিম্বক শৃঙ্গ থেকে, ঠিক কিনা? গোদাবরী হচ্ছে ত্রিম্বক শৃঙ্গ, কৃষ্ণা হচ্ছে মহাবালেশ্বর, আর কাবেরী হচ্ছে ব্রহ্মগিরি। ঠিক আছে, গোদাবরী উৎপন্ন হচ্ছে তার প্রথম লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি পূর্ণা, তারপরে হচ্ছে কি পূর্ণা, তারপরে হচ্ছে প্রাণহিতা। ঠিক আছে, যেটা হচ্ছে ওয়েনগঙ্গা, পেনগঙ্গা আর ওয়ার্দার মিলন। তারপরে হচ্ছে তেল, ইন্দ্রাবতী, ফাইনালি গিয়ে বে অফ বেঙ্গলে মিলছে, আর 3টে ভাগে ভাগ হচ্ছে। ঠিক আছে, বশিষ্ঠ, বনেতেয়, গৌতমী, হয়ে গেল। রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি গৌতমীর আছে, গোদাবরীর আছে মঞ্জিরা, ময়না আর প্রাভাড়া। ঠিক আছে, 3টা হয়ে গেল। কৃষ্ণা, কৃষ্ণার উৎপত্তি মহাবালেশ্বর থেকে, কর্ণাটকের মহাবালেশ্বর ওয়েস্টার্ন ঘাট থেকে উৎপন্ন হচ্ছে, চলে যাচ্ছে কোথায়, কৃষ্ণা চলে যাচ্ছে তেলেঙ্গানা হয়ে, চলে গেল কোথায়, বে অফ বেঙ্গলে, অন্ধ্রপ্রদেশ হয়ে চলে গেল। ঠিক আছে, কৃষ্ণা লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি আছে কি সিনা। ঠিক আছে, তারপরে হচ্ছে ইয়ারলা, ফিরলা, অনেক কিছু, মাকেরু, কামেরু, পোলেরু ইত্যাদি আছে। শুধু আমি বলেছি রাইট ব্যাঙ্কটা মাথায় রাখবে, মালপ্রভা, ঘাটপ্রভা, ভীমা আর তুঙ্গভদ্রা। ঠিক আছে, এটা যখন কৃষ্ণা গিয়ে বে অফ বেঙ্গলে মিলছে, এটা ভেঙে যাচ্ছে দুটো মেন ভাগে, ভামসোদ্রা আর নাগবতী। ঠিক আছে, এবার চলে আসি কাবেরী রিভারে। কাবেরী রিভারের উৎপত্তি হচ্ছে কোথায় থেকে, কাবেরী রিভার ব্রহ্মগিরি থেকে উৎপন্ন হয়ে চলে যাচ্ছে কোথায়, তামিলনাড়ু হয়ে এটা চলে যাচ্ছে। এর হাসান, কাবিনী রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি আছে, তারপরে সুবর্ণবতী আছে, পার্বতী আছে, কবিনা আছে। ঠিক আছে, কয়েকটা নাম আছে, দেখবে নোটসে দেওয়া আছে, ওগুলো শুধু একটু দেখে নিবে। কাবেরী তাঞ্জাবুরের কাছে এসে ভেঙে যাচ্ছে, এর মধ্যে মেতুর রিজার্ভার তামিলনাড়ুতে আছে, আর
ওইদিকে আছে কি কৃষ্ণ রাজা সাগর ড্যাম বা কৃষ্ণ রাজা সাগর প্রজেক্ট এর উপরে আছে। হয়ে গেল কাবেরী শেষ, 70 to 75% কমপ্লিট হলো, এবার বাকি 25% আসছে। এই সমস্ত নদী তৈরি হচ্ছে কোন সাইডে, মানে ইস্টার্ন সাইডে, ওয়েস্টার্ন ঘাট এরিয়াতে, আর চলে যাচ্ছে ইস্টের দিকে। এবার কিছু রিভার দেখবো যেটা ইস্টে তৈরি হচ্ছে আর ওয়েস্টে যাচ্ছে, ছোট ছোট কয়েকটা নদী যেগুলো নাম মাথায় রাখতে হবে, ঠিক আছে। দেখো এদিক থেকে দেখো লুনি, সাবরমতী, মাহি, নর্মদা, তাপি, এর মিডিলে আছে একটা ভাদার নদী, তারপরে হচ্ছে বৈতরণা, মন্ডবী, জুয়ারি, কালী নদী, সারাবতী, সারাবতীর উপর ফেমাস জলপ্রপাত আছে কি, যোগ জলপ্রপাত, তারপরে হচ্ছে ভারত পূজা, পেরিয়ার, পাম্বা। এইভাবে করে রিভার তো এখানে দেখিয়ে দিয়েছি, এটার ব্যাপারে শুধু জানতে হবে কোন স্টেটে আছে, সেটা শুধু এক লাইন করে দেখবে, আমার নোটসে দেওয়া আছে। নোটসটা আছে না তোমাদের সবার কাছে? যারা পড়ে এসছো তারা পেয়ে যাবে, অসুবিধা নেই, ঠিক আছে। নোটসে এই রিভারগুলো যেগুলো ইস্ট সাইডে তৈরি হচ্ছে আর ওয়েস্টের দিকে ফ্লো হচ্ছে, অ্যারাবিয়ান সিতে গিয়ে পড়ছে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, যত রিভার আছে ওয়েস্টার্ন সাইডে, যত রিভার যায়, এরা কোনো সময় আইল্যান্ড তৈরি করে না, এরা তৈরি করে এস্চুয়ারি, ঠিক আছে। এরা যত রিভার আছে এরা তৈরি করে এস্চুয়ারি। এস্চুয়ারি মানে হচ্ছে এরা ডাইরেক্ট ফ্লো হয়ে যায়, নদীতে মিলে যায়, কোনো লেন্ড তৈরি করার সময় পায় না। কিন্তু ইস্টার্ন ঘাটে যখন যাবে, এগুলো স্লোপটা নিচে আছে, ঢালু আছে, সেই জন্য এই এরিয়াতে কি তৈরি করতে পারে, আইল্যান্ড তৈরি করতে পারে, বিভিন্ন দ্বীপ তৈরি করতে পারে, ঠিক আছে। তো এখানে নদীগুলো এইভাবে, আমি তো এই ছবিটা দিয়ে দিব গ্রুপে, এই ক্রোনোলজিটাও মাথায় রাখবে, নোটস থেকে শুধু জেনে নিবে কোন এরিয়াতে আছে, বাস, এর বেশি কিছু জানতে হবে না, ঠিক আছে। কি কি বললাম, মেনলি মাথায় রাখবে মন্ডবী, জুয়ারি, কালী নদী, সারাবতী, ভরত পূজা, পেরিয়ার আর পাম্বা। পেরিয়ার নাম শুনেছো না? ঠিক আছে, হ্যাঁ, একদম নোটসে দেওয়া আছে, ঠিক আছে। আমি এখান থেকে দেখিয়ে দিলাম, ওটা শুধু স্টেটসটা ওখান থেকে নোটে দেখে নিবে। এই নিয়ে পুরো ড্রেনেজ সিস্টেম কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। কটা বাজলো? 3টে। ড্রেনেজ সিস্টেম কমপ্লিট হয়ে গেল, এবার বন্ধ করে দাও।